বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মহানায়ক মান্না ভাই। আপনি কি জানেন মান্না ভাই অভিনীত সর্বশেষ যে চলচ্চিত্রটি ছিল জীবন যন্ত্রণা, এই ছবিটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি। কিন্তু কি কারণে মান্না ভাই অভিনীত সেই জীবন যন্ত্রণা ছবিটি মুক্তি পায়নি, এটি নিয়ে আজকে আমরা বিশেষ একটি পর্ব তৈরি করেছি। আশা করছি আপনি যদি মান্না ভক্ত হয়ে থাকেন কিংবা মান্না ভাইকে ভালোবেসে থাকেন, অবশ্যই মান্না ভাই অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জীবন যন্ত্রণা যে চলচ্চিত্রটি রয়েছে সেটি কি কারণে মুক্তি পায়নি, কি জটিলতা রয়েছে, এই সকল তথ্য জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। 17 ফেব্রুয়ারি 2008 বাংলা চলচ্চিত্রের জন্য এক কালো অধ্যায়। সেদিন আমরা হারিয়েছিলাম বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না ভাইকে। এতগুলো বছর হয়ে গেছে মান্না ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা কি পেরেছি মহানায়ক মান্না ভাইকে বলতে? মান্না এমনই একজন চিত্রনায়কের নাম, মান্না এমনই একজন মহানায়কের নাম যিনি হয়তোবা সারা জীবন ক্ষণজন্ম নায়ক হয়ে সকলের ভালোবাসার পাত্র হয়ে অমর হয়ে থাকবে। তো মান্না ভাইয়ের সর্বশেষ যে চলচ্চিত্রটি ছিল জীবন যন্ত্রণা, এটি কি কারণে মুক্তি পায়নি, এটি নিয়ে 24 সেপ্টেম্বর 2024 আরটিভি অর্থাৎ আরটিভি যে টেলিভিশন রয়েছে তাদের একটি অনলাইন গণমাধ্যম আছে, সেখানে সে সংবাদটি প্রকাশ করেছে। আমি আপনাদের কাছে তুলে ধরব সেই তথ্যটি। তারা শিরোনামে লিখেছে যে কারণে মুক্তি আটকে আছে মান্নার শেষ সিনেমা। 24 সেপ্টেম্বর 2024 প্রকাশিত সংবাদ। ঢাকায় সিনেমার দাপুটে অভিনেতা মান্না 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক। তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা, যা এখনো মুক্তির অপেক্ষায়। কয়েকবার মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। গত বছর 15 ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা বলেছিলেন এই সিনেমার প্রযোজক এবং বাংলাদেশ চলচ্চিত্র এবং প্রযোজক সমিতি যিনি সাবেক সভাপতি খুরশেদ আলম খুসরু। প্রিয় নায়কের মৃত্যুর 16 বছর পর তার সিনেমা মুক্তির খবর শুনে খুশি হয়েছিলেন মান্না ভক্তরা। কিন্তু সিনেমাটি মুক্তি না পাওয়ায় অপেক্ষার প্রহর আরো বাড়ল। এই সিনেমাটির প্রযোজক খুরশেদ আলম খুসরু বলেন, জীবন যন্ত্রণা সিনেমা মুক্তির এই সিনেমাটির যিনি প্রযোজক রয়েছেন খুরশেদ আলম খুসরু, তিনি বলেন, জীবন যন্ত্রণা মুক্তিযুদ্ধের সিনেমা। সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিন সামনে রেখে এটি মুক্তি দিতে চাই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি এটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে যা দেশের বাইরে করাতে হবে। আমি মনে করি তা ডিসেম্বরের আগে করাতে পারবো। 2021 সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছেন জীবন যন্ত্রণা। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন। সিনেমাটি মুক্তির বিলম্ব কেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, লীলা মন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। এই নামে 2011 সালে সেন্সরে জমা দিই, কিন্তু নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে সেন্সর পেতে দেরি হয়। নানা জটিলতার এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণে এর মুক্তির 2 বছর পিছিয়ে যায়। আগে 35-এ সিনেমা শুট করা হতো, এটা সবাই জানেন। জীবন যন্ত্রণা 35-এ শুট করা হয়েছিল, অর্থাৎ
তৎকালীন সময়ে যে রিলের ছবি সিনেমা মানে তৈরি করা হতো, অর্থাৎ 35 যে ক্যামেরা রয়েছে সেটি রিলের মাধ্যমে শ্যুট করা হতো এবং জীবন যন্ত্রণা এই চলচ্চিত্রটি রিলের মাধ্যমে কিন্তু নির্মাণ করা হয়েছিল। আগে 35 সিনেমা শ্যুট করা হতো, এটা সবাই জানেন। জীবন যন্ত্রণা 35-এ শ্যুট হয়েছিল। 35 থেকে টেলিফিল্মে ট্রান্সফার করার জন্য সিনেমার নেগেটিভ নিয়ে মুম্বাই যেতে হয়েছে। নতুন করে কালার গ্রেডিং করার দরকার, এ কারণে একটু সময় লাগবে। প্রযোজক গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি ভারতে যেতে পারেননি বলে সিনেমাটি মুক্তি আটকে যায়। হয়তো আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করতে পারবো। এ সময়ে এসে 16 বছর আগে সিনেমাটি মুক্তি ব্যবসায়িক ঝুঁকিতে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, আমি তা মনে করি না। এই সময়ে এসেও তারকাবহুল সিনেমাটি আবেদন একটু কমবে না। এটি মুক্তিযুদ্ধের সিনেমা, এর সময় 16 ডিসেম্বর পর্যন্ত। আমি যেভাবে গল্প লিখি তাতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আশা করি এটি এখন দর্শক জনপ্রিয়তা একটি সিনেমা। তিনি আরো বলেন, বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। মান্না এই সিনেমার অন্তঃপ্রাণ। তার শিডিউল পেয়েছিলাম 10 দিনের। শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন চিত্রনায়ক মান্না। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলা তার শহীদ হওয়ার দৃশ্যটি করেছি। সিনেমাটি 12টি গল্পের নায়ক, অর্থাৎ এই সিনেমাটি 12টি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এবং 12টি গল্পের নায়কই মহানায়ক মান্না ভাই। তিনি একেবারে নতুনভাবে হাজির হবেন এই সিনেমায়, যা দেখলে দর্শক সহজে বুঝতে পারবেন। 2006 সালে লীলা মন্থন নামের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাটির শুটিং হয়। প্রায় 3 বছর সময় নিয়ে 2008 সালে শেষ হয় এর দৃশ্য ধারণ। সিনেমার শেষ দৃশ্য ও ডাবিং এর কাজ শেষ করে যেতে পারেননি মহানায়ক মান্না। পরে আংশিক ডাবিং করেন অভিনয় শিল্পী রাতিন। সিনেমার বাকি কাজ গুছিয়ে 2011 সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে। তখন নাম বদলানো না হলে 10 বছর পর নাম বদলে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি। প্রসঙ্গত 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময় কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল, এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন যন্ত্রণা সিনেমায়। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, পপি, মিশা সদাগর, শাহানুর, মুক্তি দিঘি, বাপ্পারাজ, আলিরাজ, আনোয়ারা, শহীদুল আলম, সাচ্চু প্রমুখ। তো যাই হোক না কেন, আমি এই সিনেমাটির যিনি পরিচালক রয়েছেন জাহিদ হোসেন, তার সঙ্গে একমত পোষণ করে বলতে চাই, মান্না ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, 16 বছর হয়ে গেছে, কিন্তু সারা দেশের কোটি কোটি মান্না ভক্ত এখনো এই মহানায়ককে ভুলতে পারেননি। শ্রদ্ধার সাথে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তারা স্মরণ করছেন। সো আমি আশা করি মান্না ভাইয়ের এই জীবন যন্ত্রণা চলচ্চিত্রটি, অর্থাৎ সর্বশেষ অভিনীত জীবন যন্ত্রণা এই চলচ্চিত্রটি যদি মুক্তি দেওয়া হয়, নিশ্চয়ই মান্না ভক্তরা আবারও ছুটে আসবেন সিনেমা হলে। আল্লাহ তাআলা মান্না ভাইকে জান্নাতবাসী করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।